রাপি ওসি বিড়াল এসে তুমি দুই ভাইয়ের কাণ্ড দেখেন। এক বিড়ালের বাচ্চা নিয়ে আইছে, নিয়ে আইসে তে এই যে হাউমাউ শুরু করেছে দুইজনে। দাঁড়া দেখাবে, একটু দেখা, এদিক নিয়ে আসো, একটু দেখাবে। দাও ওই লাইটটা ওইটা দিয়ে আসো, দুটোই দাও, নাই চোখে দেখাচ্ছে না। দাও দাও আনাসের হাতে দাও, দাও 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 দাও। এই দেখেন লাল রঙের একটা খুব কিউট বিড়ালের বাচ্চা নিয়ে এসে। এখন দুধও নেই, মাছ আছে রান্না ফ্রিজে, এখন কিটা রানবে বিড়ালের জন্য মাছ। হ্যাঁ আমি কছি যে কোনে দিয়ে আসো ওর মার কাছে, কালকে সকালে নিয়ে আসেন, ওই পাড়াতে দুধ নিয়ে আসবানে। একদম আনাসের মতন চেয়ারায় বিড়ালটার। ওরে আল্লাহ শীতি কাঁপছে যে ও, ওর মার কাছে থাকতেই হবে, ওর মার রুমে থাকতে। একটু ভাইয়ার কাছে দাও, এনে তো এই ছড়া। কালকে ভিডিও ছাড়ার পরে আমার ফোনে কি জানি সমস্যা হইলো, মানে ভেরিফাই এরকম একটা লেখা উঠছিল, লেখা উঠে এই যে ভেরিফাই লেখা উঠলো আর ফোনে কাজ করে না। মানে সেই সূর্যগ্রহণের মতন, সূর্যগ্রহণে সূর্য যেরকম ওই যে গ্রহণে ধরে সেই রকম ফোন সেই কালকে সেই ভেরিফাইতেই ধরেছে। আর আজকে এই একটু আগে মানে আধা ঘন্টা কি 40 মিনিট আগে ছাড়লো। তারপরে যে এতে আমি নতুন করে ফোন চার্জে দিলাম, আবার চার্জে দিয়ে ভিডিও করা শুরু করলাম। সারাদিন কিছু ভিডিও করতে পারিনি, এরকম সমস্যা মাঝে মধ্যেই হয়, আবার ঠিক হয়ে যায় এমনিতেই। আনা আছে দেখো ভাইয়া একটু নেছে তো আরাম করছো কি করছি। আর আপনি তো বিড়ালের খুব ভালোবাসে, আপনারা জানেন, আনাস ভালোবাসে কিন্তু আবার আনাস লাথি মেরে দেয়, দিলি মরে যায় মাঝে মধ্যে লাথি মারে। ওরে বাবা রে কি কিউট ময়না পাখি, জিভে দিয়া বাজি করছে। দাও দাও ভাইয়ার কাছে দাও, দিয়ে ওর মার কাছে থুয়াইছো যাও। ওই তোমার ওই দাদির কওগে যে আমার আম্মু কোনো দুধ নিয়ে আসেনি, দুধ পাচ্ছে না, কালকে দুধ নিয়ে আসবা না ওই পাড়াতে, আর সকালে মাছ রান্না করবা না। ও কোনো খাওয়া শিখি নেবো, দুধ আর মাছ না খালি মরে যাবে না। মাছ সকালে রান্না করবা না আর দুধ নিয়ে আসবা না। ও শুধু ভাত খায় নাকি, ও মাছ না? আচ্ছা, তো সন্ধ্যার আজানের পরে তালের পিঠা বানাবো, তাল ছেনি সন্ধ্যার সময়। তালের পিঠা আবার খায় নাকি বিড়ালে? বিকালবেলা তাল ছেনিছি, সে চারদিকে তালের বাসনায় টিকা যাচ্ছে না, তালের এত ঘিরান, সবাই সে তাল পিঠে। তালের গন্ধ সহ্য হয় না, খুব ঘিরান। এই হাত জানো রাফি, তোমার হাত বিড়াল ছেনাছ, তালের কাছে দিবা না। দেখেন সেলাই মেশিন এর পিছনে পলাই রয়েছে। রাফি তালে জানা হাত দিবা না, তুমি হাত ধোনি, বিড়াল ধরেছ। তো দেখেন মাগরিবের নামাজ শেষ করে আসলাম, তো আনাস মোবাইল কি বিড়ালের বাচ্চা নিয়ে বসে রয়েছে আর বলছে আবু কিসির মতন আদর করবা তুমি? কি পুতা পুতনির মতো। আমাদের এলাকায় মানে যে নাতি কন, আপনারা বই খাতায় তো নাতি লেখা থাকে, আমাদের এখানে পুতা পুতনি কয়, মানে ছেলের ঘরের ছেলে হোক আর মেয়ে হোক পুতা পুতনি কয়। তো ও তাই বলছে পুতা আম্মু এই বিড়ালের ছাড় আমি পুতা পুতনির মতন ভালোবাসবো। ওই হচ্ছে পুতা পুতনির মতন বলে ভালোবাসবে ওরে বিড়ালের বাচ্চার। আচ্ছা ও দাদির কাছে করছি, আবার তাই কতি নিষেধ করছে।
কব না তোমার দাদির কাছে? শুনলে কি হবে না? না নেবে না নে। তো দেখেন এই যে তাল ছেঁকাটা দেখাইতে পারলাম না, ফোনটা ই ছিল। আবু আমি ভিডিও করছি, একটু কথা বললো না কও। আচ্ছা, 2টা তাল ছেঁকিছি দেখেন, অনেক ঘন করে ছেঁকে কোনে অর্ধেক তাল রেখে দেব আমি। অর্ধেক তাল না আবু, এখন ফোন আমার হাতে। তো দেখেন তাল বেশি অর্ধেক দিয়ে তালের বড়া বানাবো এখন, আর কম অর্ধেক রেখে দিলাম। রাফি হচ্ছে তালের রুটি পছন্দ, আমারও অনেক পছন্দ। তালের পিঠে আমার সবই পছন্দ, রুটি বলেন আর বড়াই বলেন। আনা রাফি এটা ফ্রিজে রেখে দাও। এটা ফ্রিজে রেখে দাও, ডিপি রাখবা। ঝাঁকাইও না তালতে, ঝাঁকাইয়ে সারা জায়গা করছো কেন? এত আদর করতে হবে না, গামলার ভিতর রেখে দাও। যাবে না বেশি। আচ্ছা গামলার ভিতর রাখো, ফ্যানের বাতাসে দিও না, ওর শীত লাগছে। তো দেখেন এখন এর ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দেব চিনি, লবণ আর আতপ চালের গুঁড়ো। ও আর একটা জিনিস দেখায় আপনাদের, এ দেখেন দাঁড়ান দেখাচ্ছি। দেখেন চাল কুমড়া তুলেছি, চাল কুমড়া যে এত পরিমাণে ধরছে আমার গাছে কি বলবো, খুব ধরছে। তো দেখেন সারাদিন যেহেতু ফোনটা আজকে নষ্ট হয়েছিল, নষ্ট না মানে কি আপডেট নিচ্ছিল, ভেরিফাই হচ্ছিল, তো ফোনটায় সারাদিন যেহেতু কোনো কাজ করতে পারিনি, সেই সুযোগে আমি এ দেখেন দাঁড়ান দূর থেকে দেখাচ্ছি। এই দেখেন আমার এই র্যাক দুটো ছিল কিন্তু ওই দিকই, তো ওই যে ওখানে যে টেবিল দেখছেন, ওই টেবিলটা ছিল এই যে এই রাফির ঘরের ভিতরে। তো এই টেবিলটা ওই ঘর থেকে নিয়ে আসলাম আজকে, নিয়ে এসে ওখানে দিয়েছি। আর এই যে এই র্যাক আর এই র্যাক, 2টা র্যাকই আজকে কলপাড়ে নিয়ে যাইয়ে ইচ্ছা মতন পরিষ্কার করেছি। মানে এত ময়লা, আজকে প্রায় 3 মাসের বেশি, 3.5 মাস ধরে এখানে রান্না করছি। র্যাক দুটো তেল চেটচেটে হয়ে গেছে, আর এত ময়লা হয়েছে যে আর মানে আমি র্যাকের ভিতর থালা বাসন জিনিসপত্র রাখতে পারছি না, ঘৃণা লাগছে। তো সব জিনিসপত্র নামাইছি, নামাইয়ে র্যাক দুটো কলপাড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আইছি। আর এই যে দেখেন এই টেবিলটা এখানে দিয়েছি, টেবিলের উপরে মসুরির ডাল, তারপরে এটা হচ্ছে মুড়ি, তারপরে বড়ির ঢম, তারপর লবণের ডিব্বা আছে। আর নিচেও দেখেন অনেকগুলা জিনিসপত্র রাখিছি কাছের বইয়েমে, এটা সেটা। হ্যাঁ এগুলোর আনাজ রেখেছে, আমি এইগুলো নিচে রাখিলাম, নিচে রেখে অন্য কাজ করছি। আনাজ এসে দেখি এগুলো গুছাইছে। তো যাই হোক এখন তালের বড়া বানাবো আগে। চারদিকে তালের বড়ার এত ঘ্রাণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দুধ পাচ্ছি না কোনো জায়গায়, গরুর দুধ, তাহলে কি করে বিড়াল পোষবো আমি? তা দুধ লাগবে না? মানুষের দুধ কোনে পাবা না? আমার দুধ তুমি খাওয়াই যা, আবার তোমার বিড়ালের দেবো কি করে? চিনি দিয়ে দিলাম, বেশি মিষ্টি দেব না, তাও অনেক চিনি দিয়েছি। এটাই পিঠে উঠবো। রাফি বেশি কথা কইও না আব্বু, তোমার পড়াও, তুমি পড়তে যাও। যাও কি হয়ে গেল 10 মিনিটের ভিতরে পড়া, যাও আমি আসছি। আয়ানাস ভাইয়ার কাছে একটু দাও, কষি ভাইয়ার কাছে একটু দাও, ঘুরে নিয়ে এসে আবার দিয়ে দেবে না। কাঁচা তালের বড়া কিন্তু খুব ভালো হয়। দিবা না?
দেখেন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আটাটা করা শেষ। তখন পিঠাগুলো এক এক করে গুলাটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাপি, ওসি বিড়ালের সাথে তুমি নিয়ে কি করবা? রাপি নিয়ে তো একটু আদর করতেছে, করুক। এই এক বিড়াল, এ রাফি তুমি আর একটা বিড়ালের ছা নিয়ে আসবা। না, এই কমলা কালারের ডান আছে, তুমি তোমারটা নিয়ে আসো। ওইটা তুমি নিয়ে আসে না, আরেকটা আছে না বিড়ালের বাচ্চা। তাছাড়া আমার এই হাউ মাউ কাউ মাউ আমার ভালো লাগছে না সব সময়। ফ্যান বন্ধ করে রাখো। একবারে অনেক বড় হয়ে যাচ্ছে। তালের বড়া দাঁড়াও, আরে দাঁড়া বাবা, এই নে আটা খা। মাইডিয়া না দিনি আমার। উল্টাবো, এখানে উল্টাই উল্টাইয়ে দেবো। তো দেখেন পিঠাগুলো একটু চিনি বেশি হয়ে গেছে, এই জন্য একটার সাথে একটা লেগে গেছে। চিনি একটু কম দেওয়া উচিত ছিল আমার। আমার আবার মিষ্টি বেশি পছন্দ। বিসমিল্লাহ। চিনি অনেক বেশি হয়ে গেছে, লেগে যাচ্ছে।